শুধু দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মা বাবা দুইজন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন, সাংবাদিকদের শরণাপন্ন হয়েছে। তার একটি মেয়ে প্রতিবন্ধী, 24 বছর বয়স, বাড়ি থেকে হারিয়ে যায়। তারা তার এই সন্তানের খোঁজে বাবা মা দুইজন পাগলের মতো হয়ে গেছে এবং তাই তারা থানায় সাধারণ ডায়েরিও তারা করেছে এবং এই জিডি করার পরেও তারা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন। যদি তার সন্তানকে কেউ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে তারা খুশি হবে। এবং এই প্রতিবন্ধী সন্তানকে আপনারা যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে। আমি এখন রুবিনার মা, তার কাছে জিজ্ঞাসা করব কিভাবে হারালো এই রুবিনা। আপনার নাম বলেন, নাম দিয়ে। আমার নাম হলো আয়নামতি। আপনার মেয়ের নাম দিয়ে বলেন, ঘটনা কি ঘটেছে? রুবিনা। হ্যাঁ, কি হয়েছে? রুবিনারে মনে করেন আমরা 5 বছর পিজি হাসপাতালে ডাক্তার দেখাইছি, কোনো সমাধান পাইনি। পরে দেয়া কবিরাজগঞ্জ নামের উপরে বললে কয় কি বদজিন ধরছে। এই বদজিন ছাড়াইতে গেছি উত্তর বাড্ডা আবদুল্লাবাদ রেজাউল কবিরাজের বাড়িতে। ওখান থেকে রাত 11টা বাজে যাওয়ার পরে একটু বসায় রেখে একটু ওষুধ আনতে গেছি কবিরাজের কাছে। ফিরে আসে কেউরেই পাই না, কোনো মহিলাও পাই না, আমার মেয়েকেও পাই না। এই রাত 11টা থেকে এই যে খোঁজাখুঁজি করি, আজ 27 দিন হয়ে জায়গা। মেয়েটাই একা একা কথা বলে, একা একা আসে, আর মুখের কাছে এইভাবে খালি হাতটা লাড়বো। এই হলে আর 11 দিন কোনো খোঁজ নেই? না, 27 দিন। 27 দিন? হ্যাঁ। আর 27 দিন কোনো খোঁজ নেই? না। আপনি রুবিনার বাবা, আপনার নাম কি? আমার নাম হজরত আলী। হযরত আলী সাহেব, আপনি কিছু বলেন। আমার এই মেয়ে হ্যাঁ। খুব অসহায়। আমি হ্যাঁ এই মেয়েটার সন্তান কেউ যদি পান হ্যাঁ তাহলে দয়া করে এই নাম্বারে ফোন দিবেন। হ্যাঁ যেহেতু মেয়েটা আমি পাই, মেয়েটা প্রতিবন্ধী, হ্যাঁ জায়গার ঠিকানা বলতে পারে না হ্যাঁ এবং কেউ সঙ্গে কথা বলে না, হ্যাঁ। শুধু হাত একটা মুখের কাছে নেয় এবং হাত লাড়ে, একা একা কথা বলে, শুধু হাঁটতে থাকে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 মেয়ে 1 ছেলে। এটা কয় নাম্বার? এই তো 2 নম্বরে। 2 নম্বরে। এই প্রতিবন্ধী? যে প্রতিবন্ধী। আচ্ছা। এখন মেয়েটার সন্তান কাউ যদি দিতে পারেন আল্লাহর কাছে আমি মোনাজাত করবো এবং খুশি হব। শুধু দর্শক মণ্ডলী শুনলেন রুবিনার মা বাবার কথা। রুবিনার আব্বা আমি দেখতে পাচ্ছি থানায় সাধারণ ডায়েরি করেছেন, সেই ডায়েরির কপি, সেই কাগজটি ধরে আছে এবং এইভাবে ওনারা দুজন তার এই প্রতিবন্ধী সন্তানের খোঁজ চাচ্ছেন। এই 27 দিন হলো ওই মহিলা কবিরাজ তাকে আসলে সন্দেহ করা হচ্ছে, সেই হয়তো বা তাকে নিয়ে যেতে পারে, আপনাদের ধারণা। এবং এইভাবে আপনারা সাধারণ ডায়েরি করেছেন। কার নাম দিচ্ছেন? কার? কবিরাজের নামে ডায়েরি করছি। কবিরাজের নাম কি? রেজাউল কবিরাজ। রেজাউল কবিরাজের বাড়ি কোথায়? উত্তর বাড্ডা। উত্তরবাড্ডা, আবদুল্লাবাদ। আবদুল্লাহ বাড্ডা। এই রেজাউল কবিরাজই এই মেয়েটাকে নিয়ে যেতে পারে, এই সন্দেহই ওনারা করছেন এবং ওনার নামেই ওনারা সাধারণ ডায়েরি করেছেন আমি দেখতে পাচ্ছি। এবং এখানে এই যে জিডি নাম্বার দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি জিডি নাম্বার 674 এবং তারিখ 8/3/2025। আমরা দেখতে পাচ্ছি সাধারণ ডায়েরি করার আবেদন প্রসঙ্গে উনি এটা করেছেন বাড্ডা থানায় ডিএমপি। আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, যদি আমরা আপনারা গরিব কেউ- দেখে পুলিশও কান লড়ে না। পুলিশের কথা শুনে না। না, শুধু দর্শক মণ্ডলী, তাদের আহাজারি আমরা শুনলাম। এই মা বাবার আকুতি, তারা সন্তানকে, এই প্রতিবন্ধী সন্তানকে ফিরে পেতে চায়, সকলের সহযোগিতা চায়। রেবে গেছি, রেবেও কিছু কয় না। শুধু দর্শক মণ্ডলী, আমি সঙ্গীতার মাসুদুজ্জামান, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক এবং আমাদের পেজে আমরা এটা প্রচার করব। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে তারা আপনাদের প্রতি সন্তুষ্ট, দোয়া করবেন। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, এই রুবিনাকে যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে আপনারা তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।